बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि कफ़ा सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद फ़क़द क़ाला अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिल हमीद लइन शकरतुम लाज़ीदन्नकुम व लइन कफ़रतुम इन्न अज़ाबी लशदीद। আল্লাহ তাআলা বলছেন, যদি আমার নিয়ামতের স্বীকৃতি দাও, কৃতজ্ঞতা যদি আমার প্রকাশ করো, তাহলে আমি তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দিব। আর যদি আমার অকৃতজ্ঞ হও, কৃতজ্ঞ হও, আমার নিয়ামতের অস্বীকার করো, তাহলে আমি তোমাদেরকে আযাব চাপিয়ে দিব। জেনে রাখো আমি কঠিন শাস্তিদাতা। সম্মানিত আজকের এই অনুষ্ঠানের মোহতারাম সভাপতি, সম্মানিত বিভিন্ন স্তরের অতিথিবৃন্দ, আমার সহকর্মী, সহযোদ্ধা, সাবেক বর্তমান ভাই ও বোনেরা, স্নেহাশীষ ছাত্র ছাত্রীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে স্মৃতিচারণ করতে বলুন। আমি কোন কথাটা রেখে কোন কথা বলবো, আমি আমার বাক হারিয়ে ফেলছি। তারপরেও যেহেতু সানি আমাকে বিশেষভাবে অনুরোধ করছে, তার ছোট্ট ছেলে কথা শুনতে চায়, এই জন্য আমি দু একটি কথা বলতে চাই। সানির ওয়াইফ আসমা, যেদিন আমাকে নিয়োগ দেওয়া হলো 20 তারিখ 96 সালের, আমি আসি, সেখানে 35 জন ছাত্র পেয়েছি। 5টা টিনের ঘরের মুলির বেড়ার 5টা রুম পেয়েছি। সেদিন আমি এক কাবলি পরে এসেছিলাম, কিন্তু আমি আর সেদিন এই মাদ্রাসা থেকে যাইনি। স্মরণ করতে হয় মনসুর ভাইয়ের ছেলে, বড় ছেলে নূর হোসেনকে। ওকে সাথে নিয়ে 3 দিন অবস্থান করে এই এলাকার এই মাদ্রাসাকে কেন্দ্র করে 1 মাইলের ভিতরে এমন কোনো ঘর ছিল না যে ঘরের মধ্যে অলিউল্লাহ ঢুকে নাই, নূর হোসেন ঢুকে নাই। সানির শ্বশুর ভাই শুক্কুর সাহেব আমাকে প্রথম দিন বের করে দিলেন তার বাড়ি থেকে। সালমা, আসমা, কামরুল তখন 8ম শ্রেণীর ছাত্র, 4 জন ছাত্র। দ্বিতীয়বার তার কাছে গেলাম, উনি অনুরূপ আচরণ করলেন, কিন্তু তার ছেলে মেয়েগুলা আমার কাছে মেরোটিয়াস তখন মনে হয়েছে। তৃতীয়বার যখন ওনাকে গেলাম, তখন ওরা হাতে ধরে বললাম, ভাই আমাকে বলতে হবে কি কারণে এটা বলছেন। তিনি বললেন যে না, এখানে আমি হতাশা ফিল করছি। তাকে বললাম, যদি 6 মাসের ভিতরে আপনার ছেলে মেয়ের কোনো লেখাপড়ার পরিবর্তন না হয়, তাহলে বাংলাদেশের যেই প্রতিষ্ঠানটিতে আপনি ভর্তি করাতে চান, আমি আপনার সেই সহযোগিতা করব, জরিমানা দিব, 10 জনের কাছে সরি বলবো। তিনি এই কথায় তাদেরকে দিলেন। আসমা আজকের দিনে সহকারী শিক্ষক ইংলিশ অনার্সে, সালমা সহকারী শিক্ষক কদমতলী মাদ্রাসা, কামরুল বেশি দূর আগাতে পারে নাই, সেও ফার্স্ট বয় ছিলেন। সম্মানিত উপস্থিতি, স্মৃতিচারণ কোনটা বলবো হারিয়ে ফেলছি। মাওলানা আমিনুল ইসলাম সাহেবের ওয়াইফ, তৎকালীন সহসভাপতি, ওনার ওয়াইফ মারা গিয়েছেন। সুমাইয়ার পরের দিন বৃত্তি পরীক্ষা। আশরাফ রোল নম্বর 1, সুমাইয়া 2। রাত 2:30টা পর্যন্ত তার বাসায় ছিলাম। তৎকালীন সময় এলাকার মহিলা বলেছে অলিউল্লাহর মাথা খারাপ হয়ে গেছে, সে পাগল হয়ে গেছে। সুমাইয়া বৃত্তি পেয়েছে, আশরাফ বৃত্তি পেয়েছে, ট্যালেন্ট পুলে। এই 12টি বছর আল্লাহ লাগাতার ট্যালেন্ট পুলে বৃত্তি দিয়েছে। এই কারণগুলোই হয়েছে আমার তৎকালীন সময়ের সমস্ত সহকর্মীদের অবদান। আমি তাদেরকে নিজের মেধাদের কারণে হোক, যে কোনো কারণে হোক, যদি কষ্ট দিয়ে থাকি, ভাই হিসাবে, বন্ধু হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করি। তাদের কারণেই এই মাদ্রাসাটি এই অবস্থায় পৌঁছেছে। নারায়ণগঞ্জের বেড়ার ঘরে হলেও প্রথম স্থান হয়েছে। সুমাইয়া দাখিলে কেন্দ্রের মধ্যে একমাত্র ফার্স্ট ডিভিশন পেয়েছে। আসুন আমরা আবার সেই দিকে যাই। আমার একজন ছাত্র বলছে, এই মাদ্রাসাটিকে আমরা কামেল করার চিন্তা করে এখানে কাজ করছি। সেই কথাটি আমি হয়তো শুধু খালি বলবো। আসুন আমরা সবাই মিলে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে
সমস্ত মান অভিমান ভুলে গিয়ে আমাদের সাবেক ছাত্রদেরকে অনুরোধ করতে চাই, তোমাদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। বাপ হিসাবে, একজন শিক্ষক হিসাবে কোনো আচরণে যদি আমি ভুল করে থাকি, অতিরিক্ত মাত্রায় কোনো কিছু করে থাকি, বাপ হিসাবে, একজন চাচা হিসাবে, মুরব্বী হিসাবে, শিক্ষক হিসাবে আমার মাফ করে দিও। এই মাদ্রাসার পাশে আমার আপন বাড়ি। যদি আমি দুনিয়াতে আর কোনোদিন না থাকি তাহলে আমাকে একটা সালাম দিয়ে যাইও। এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম।